ভাষা আমার প্রাণ, ভাষা আমার মান। শুক্রবার দুই বাংলা জুড়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে যথোচিত মর্যাদায় পালিত হল মাতৃভাষা দিবস। এই দিনটাই ভাষা আন্দোলনের ইতিহাসের সাক্ষ্য বহন করছে। মাতৃভাষার অধিকারের জন্য বহু প্রাণের বলিদান হয়েছিল এই দিনে। বিশেষত এই দিনটিকে বাংলার মানুষ তথা আপামর বাঙালি নানান অনুষ্ঠানের মাধ্যমে স্মরণীয় করে রেখেছেন। এদিন ব্যারাকপুরের ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা আইনজীবী ডক্টর সম্রাট তপাদার এলাকার প্রবীণ মানুষদের সম্মান প্রদান করলেন। এরই পাশাপাশি এদিন ব্যারাকপুরের বিধায়ক তথা বিশিষ্ট চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিবস পালন করা হয়। কেক কাটার মধ্য দিয়ে রাজ চক্রবর্তীকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন সম্রাটবাবু। ব্যারাকপুর ২ নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে আমাদের এই ২ নম্বর ওয়ার্ড তথা ব্যারাকপুরকে যারা সমৃদ্ধ করেছেন, যারা এই ভাষা আন্দোলনের সাথে পরোক্ষভাবে যুক্ত বা নিজের চোখে সবকুছ দেখেছেন এবং তার ইতিহাস সম্বন্ধে যাদের বিভিন্ন গান, কবিতা, বই আছে, এইসব সম্মানীয় কিছু আমার ২ নম্বরের নাগরিকবৃন্দকে, আমার প্রণাম্য ব্যক্তিবৃন্দকে আজকে আমরা সম্মানিত মাধ্যমে নিজেরা সম্মানিত হলাম। বাংলা ভাষা এবং বাংলা মাতৃভাষার প্রচার এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য তাদেরকে সম্বর্ধিত করলাম আমরা। এবং তার সাথে সাথে আজকে আপনারা জানেন আমরা কোনো ধর্ম বা কোনো ভাষার আমরা কেউ বিরোধী নয়, কিন্তু আমার ভাষা আমার কাছে শ্রেষ্ঠ ভাষা, যেটা আমার মাতৃদুগ্ধ, আমার মাতৃভাষা। ২১শে ফেব্রুয়ারি রফিকরা প্রাণ দিয়েছিল যেই ভাষার জন্যে, সেই ভাষাটা আমরা জীবনে ভুলতে পারবো না। শিলচরে আমার যে ১৩ বছরের বোনটি প্রাণ দিয়েছিল, সেই ভাষা আমি জীবনে ভুলতে পারবো না। এই ভাষাকে সম্মান রেখে আমাদের এই সভা হলো আজ। বিভিন্ন বক্তাগণ তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন এবং তার সাথে সাথে বাংলা চলচ্চিত্রের জগতের অন্যতম নক্ষত্র আমাদের বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী বাঙালিকে আবার সিনেমামুখী করতে পেরেছেন এবং আজকে আবার ২১শে ফেব্রুয়ারি তার জন্মদিন। তার যেভাবে তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা যারা বাঙালি তাদেরকে সিনেমামুখী করতে পেরেছেন, তার নতুন নতুন ছবির মাধ্যমে আমরা সবাই মিলে তার জন্মদিনটি আমাদের মতন করে আজকে আমরা পালন করি। ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন, ব্যারাকপুর টাইমস।